তাই আর জানেন তো যন্ত্রের যন্ত্রণা, হঠাৎ করে মোবাইলটা বন্ধ হয়ে গেছিল। প্রতিশ্রুতি প্রতিশ্রুতি বর্ণমালাগুলি মুছে গেছে অক্ষরী পারস্পরিক বিচ্ছেদে। কথার শব্দ দূষণ বাড়িয়ে দিয়েছে দূরত্ব। জমে থাকা অভিমানগুলো আজ জলের তোরে ভেসে গেছে কোথায়। শহরের শব্দগুলো হারিয়ে গেছে বাতিল খেলনার মতো, সময় ছিল কোথায়। তবু তবু কোনো এক গহন অন্দরে আজ আমি বসে থাকি এক আকাশ বৃষ্টি নিয়ে। আগামী দিনে যদি আবার পলাশের রং লাগে তোমার দু চোখে, দিন গুনছি প্রতীক্ষায়। ধন্যবাদ। মাঞ্জনা গাঙ্গুলি, বাসুদেব বাগ, দেবাশিস কর, অঞ্জনা ব্যানার্জি, আপনারা মঞ্চে এসে বসুন, একে একে আপনাদের কবিতা পাঠ করুন। নমস্কার, আমি মাঞ্জনা গঙ্গোপাধ্যায়। মঞ্চে উপবিষ্ট বিচারক মণ্ডলী সহ দর্শক আসনে উপবিষ্ট সকল গুণীজনকে আমার হৃদয়ের অন্তর্নিহিত প্রণাম জানাই। তারই সাথে ধন্যবাদ জানাই বাতায়ন উৎসব সংখ্যার সাথে যুক্ত প্রত্যেক ব্যক্তিবর্গকে। আমি সকলের কাছে অনুমতি নিয়ে পাঠ করছি আমারই রচিত একটি কবিতা। কিছুদিন আগেই আমাদের ভারতবর্ষ কিছু দুষ্কৃতির কবলে পড়েছিল। আমরা সকলেই জানি কাশ্মীরের সীমান্তের পাশেরগাঁও গ্রামে যে একটি বিশেষ আক্রমণ হয়েছিল, তার প্রতিবাদে ভারত সরকার অপারেশন সিন্দুর নামের একটি অপারেশন বা পদক্ষেপ নিয়েছিল। সেই পটভূমিতে রচিত এই কবিতাটি, এবং এই কবিতা আমি উৎসর্গ করছি সেই সমস্ত শহীদদের যারা আমাদের ভারতবর্ষকে বাঁচানোর জন্য নিজেদের প্রাণ হাসি মুখে দান করেছিল। আমার কবিতার নাম তারার দেশে আমার দেশের ছেলে। তারার দেশের সৈনিক এখন আমার দেশের ছেলে, পাহারা দিচ্ছে অচিন সীমানা পৃথিবীতে নিজের বাড়ি ফেলে। বাঁচাতে গিয়ে দেশের মান প্রাণ দিল মোর সোনার টুকরো ছেলে। নিজের জীবন বাজি রাখলো দেশ বাঁচাবে বলে। একা রইল বাড়িতে তার মা, বোন ও স্ত্রী। সেটির সিঁদুর মুষ্ট বউয়ের তার সন্তানের হবে কি? তারার দেশে চলে গেছে আমার দেশের ছেলে। হারিয়ে গেছে সীমানা রক্ষার জন্য, চলে গেছে দেশ বাঁচাবে বলে। ছেলেটা আমাদের চলে গেল, প্রাণ দিল হেসে হেসে। দেশের মানুষ বাঁচতে পারেন যাতে শান্তিতে, সেটাই বলে গেল ভালোবেসে। আর তাকে যারা বাঁচত ভালো, তাদেরকে কি বলে দেব সান্ত্বনা? দেশের মানুষ কি আর বুঝবে বলো ছেলে হারানোর যন্ত্রণা? নমস্কার। বাসুদেব বাগ।
না কিছুই শেখাতে পারেনি বলতে বীর সাহসী হও, অন্যায় অভিযোগ হলে প্রতিবাদ অন্তত করো, মাথাটা উঁচু রেখে অযাচিত দান খয়রাত বোঝো, নিও না সে দান যার মধ্যে লুকিয়ে থাকা স্বার্থ আছে, বিবেকের কাছে গুটিয়ে থেকো না। বোঝাতে পারি শিক্ষা দীক্ষা মনুষ্যত্ব বিবেক এগুলো তোমার নিজস্ব, তুমি যথার্থ তাদের হৃদয় প্রজ্বলিত রাখো। যা পাচ্ছ তা হৃদয় ভরা উপহার নয়, নয় কষ্টে অর্জিত অমূল্য শিক্ষক। ওই ঘুম থেকে বলছে বিবেক ও সৎ ভাবনা নিয়ে পিছিয়ে থাকার দিন নাকি জমানা পাল্টে যাচ্ছে, পুরনো বাড়ি কালো ধোঁয়ায় ঢেকে গেছে, বিবেক এখন ঝকঝকে ঘা চকচকে বাড়ি, গাড়ি হলেই পুঁজিকম্পি থাকবে, দৌলিন্য বাড়বে আস্তে আস্তে মাস। দারিদ্রতায় সম্মান নেই, যা পাচ্ছি হাত ভরে নিয়ে, পরের কথা পরে ভাবা যাবে, মানুষ সম্মান নিয়ে বাঁচতে গেলে হাত ভরে নিয়ে চড়া ছাড়া ঘুরে যায় মেঠো পথ, কর্মবাক্যদিন অভূতপূর্ব সেদিন যন্ত্রণার দিন, কিছুই দিলে না নিয়ে গেলে হাঁটতে পারছ কি বকছি দিয়ে। অভূতপূর্ব সুজিরা নগ্ন পথে মাইলের পর মাইল দ্বিতীয় হাঁটতেন, সম্মান ছিল, গর্ব ছিল। যখন দেখতাম অতিথিদের জন্য গৃহস্থরা অপেক্ষা করছেন নিছক ভালোবাসা আদর্শ বোধ সামনে রেখে, আজ ভোগ বাসনায় লিপ্ত থেকে প্রজন্মের মধ্যে বাসনার বীজ শুনে চলেছে। সে কি ভয়ঙ্কর রূপ নেবে একবার ভেবে দেখো। শিক্ষা দীক্ষা বিবেক জলাঞ্জলি দিয়ে হাত ভরে নেবে সময়ে সকাল ছুটতে বিলম্ব হলে রোদ্দুর এসে পুড়িয়ে দেবে, মমতা হবে এবার একটু পুরস্কারের পাঠ। গত বছর যারা তো আবৃত্তি পাঠ করেছিলেন, কবিতা পাঠ করেছিলেন, তাদের থেকে কিছু জনকে এখন পুরস্কৃত করছে। গৌতম সমাজদার ওনাদের পুরস্কার তুলে দিচ্ছে তপন মুখার্জি মহাশয়। রবিশঙ্কর পাল, ওনাদের পুরস্কার তুলে দিচ্ছে জয়ন্ত কুমার মল্লিক মহাশয়। বিক্রমজিৎ ঘোষ, এই পুরস্কারগুলো আপনাদের মনে আছে, আগে বলেছি, তবু আরেকবার বলছি। বৈশাখী সংখ্যায় যারা কবিতা পাঠ করেছিলেন
প্রথম পুরস্কার আমরা দিয়েছি। এগুলো 20 জনকে আমরা বেছে নিয়েছিলাম, সেই 20 জনের এই পুরস্কার আজকে এই 1 দেওয়া হচ্ছে। বিক্রমজিৎ ঘোষ ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের ছোট্ট ভাই রাজাদের। শিবুদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সুধীর ধারা, সুধীর ধারাকে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের শ্রদ্ধেয় শিবপ্রসাদ মৈত্রী মহাশয়। আবার আমরা চলে যাচ্ছি কবিতা পাঠে। এখন কবিতা পাঠ করে শোনাবে দেবাশিস কর, তারপরে প্রস্তুত থাকুন অঞ্জনা ব্যানার্জি, প্রশান্ত রায়, সৌজিৎ সরকার। নমস্কার সুধীবৃন্দ, মঞ্চস্থ এবং সামনে বসা সবাইকে আমি প্রণাম জানাচ্ছি। আমি ছোট কবিতা দিয়ে শুরু করছি, কারণ সময়টা অনেকটা চলে যাবে বড় কবিতা বলতে, আর বয়স বাড়াতে বৃদ্ধ বয়সের কবিতা বলছি। নিজের খোঁজা, নিজের খুঁজি ফিরি আলোকের আওরণ ভেদ করি, শতবার ভেবেছি নিজের শুধেছি কে আমি। উত্তর পেলেন পরে আমারে হারাইছি আমি নিজ দোষে, মনোবুদ্ধি অহংকার আর পঞ্চভূতের অষ্টপাশে। এমনি করে সাধারণ হয়তো হারিয়ে যায়, গড়িয়ে চলে সবেকে মিলে আমিত্বের আবরণে ধর্মে স্বীয় কর্মে আর জিতের খেলায় নিজে হারিয়ে যায়। নমস্কার। অঞ্জনা ব্যানার্জি, এরপরে প্রস্তুত থাকুন প্রশান্ত রায়, সুরজিৎ সরকার, অঞ্জনা ভার। মঞ্চে উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা ও সকল কবিবরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমার স্বরচিত কবিতা আর কেন। জীবনের তৃতীয়াংশের পর কত প্রশ্নের মুখোমুখি আমি। অনেক তো হলো, আর কেন? নতুন করে কি পাবো, কি আর আশা করা যায়? বেড়া বয়ে গেল দেখতে দেখতে, সময় নিজের মতো এগিয়ে। আমি তাল মিলিয়ে ধরতে পারছি না। সময় চলছে সময়ের মতো, কিন্তু আমার সময়কে এলো ফুরিয়ে। আর কেন এত জবাব দেখি? আমি নারী বলে? প্রতিবাদ যদি নাই করতে পারি, তবে লড়াই মিথ্যে হয়ে যায়। চুপ করে হার নাড়ার অভ্যেস যে করতে পারিনি, তাই তো নীরব থাকতে পারি না। তবে উপলব্ধি করতে শিখছি, বাকি সময়টা নীরবতাই শ্রেয়। ঠিক অভ্যেস হয়ে যাবে। জীবনের না পাওয়াগুলোকে তুচ্ছ করতে শিখতে হবে, সব প্রত্যাশাও ছাড়তে হবে। এটা জীবনের উপলব্ধি। আমি কেন? নমস্কার। প্রশান্ত রায়, সুরজিৎ সরকার, অঞ্জনা পাল, কালীরঞ্জন রায়, ভাস্বতী সেনগুপ্ত,
কালীরঞ্জন রায়, গৌরী দে, ঢুকে রাখতে হবে। উপস্থিত সমস্ত সুধীজনকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, নমস্কার। শুরুর একটি কবিতা আবৃত্তি করব, তার আগে একটু দুঃসাহসিকতার কাজ করছি, সবাই একটু নিজ গুণে ক্ষমা করবেন। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার, স্বপ্ন তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি, ধন্য ধন্য হয়েছি, ধন্য। ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবুদের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব থাকা নয়। ভারতবর্ষ মানে নেহেরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার, তোমার, শব্দের, সঙ্গীতের, জীবনের, আকাশের, মাটি। আমাদের প্রাইমারি স্কুলে পলুখা সাহেব সাদা দাড়ি, মাথায় ফেজ ড্রিল করাতেন আমাদের। ডান বাম, ডান বাম, সস্নেহে সতর্ক করতেন, বাপা সকল পা আর হাত মিলিয়ে মিলিয়ে ফেলো। পলুখা সাহেবের গোলের মাটিতে আর ফেরেস্তার হাসি ভারতবর্ষের চেরাগ হয়ে চলেছে। বদরু মিয়ার হাতের পণ্ডিতে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা, আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউরি, নিয়ামত শেখ আর গোকুল মাহাতো এক পাতাতলে ধান ঝাড়ে। সোনালী গোবিন্দ ভোগে খামারে ঠিকরে করে সোনালী আলো। পদন মাঝি গান টানত, যুবতী গঙ্গার পরীক্ষা করত হোসেনুর মাঝি। সামনে সালো মাঝি, সামুতে কাঁসা খাতির গান, সোনাবাড়ির স্বর আর ঘূর্ণিঝড়ের গান। আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই। এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই কোজাগরী চাঁদের অপৃখন আলো ফলে ইন্দ্রারোহ, আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবি শঙ্কর আর আলী আকবরের যুগলবন্দী, গণেশ পাইন আর মাহমুদ পিতার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে নারুন ফকিরের গান। আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজাহারের সঙ্গে সচিনের দৌড়, খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নঈমুদ্দিনের তদারকি চিৎকার। বিজয়ন, আকিল, কুলজিৎ, বাইজুম, মাঠটাকে আরো বড় কর। দিন দিন ছোট হয়ে যাচ্ছে, মাঠটাকে আরো বড় করা দরকার, অনেক বড়। শুনলেন কবি দেবেশ ঠাকুরের বিরচিত কবিতা ভারতবর্ষ। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার, স্বপ্ন গো তোমাতে আমরা লোহিয়া জন্ম, ধন্য হয়েছি, ধন্য গো, ধন্য হয়েছি।
জাতপাত ছিল না, এখন জাতপাত নিয়ে ধর্ম মিছিল হচ্ছে। এখন কবিতা পাঠ্য শোনাবে গৌরী দে, পরবর্তী তন্ময় দত্ত, চিন্ময়ী দত্ত, অভিজিৎ বিশ্বাস প্রস্তুত থাকবে। উপস্থিত সবাইকে আবার শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আমাদের তো দেবী পক্ষ দিয়ে উৎসবের সূচনা হয়েছে। একটা কয়েকটা দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, শিশু জগদ্ধাত্রী পুজো গেছে। আমাদের উৎসব শুরু হয়েছে অনেকদিন আগে, আমরা বোধহয় এখন উৎসবে এখন, কিন্তু উৎসব মানে আমাদের দেবী পক্ষের আরাধনা, মানে দেবীর আরাধনা, নারী শক্তির আরাধনার মাধ্যম দিয়ে সূচনা হয়েছে। আমরা যে সমাজে বাস করি সেই সমাজে অহরহ নারী নির্যাতন, যে সমাজে দেবী পক্ষের সূচনা হচ্ছে, পূজা হচ্ছে, অথচ সেই সমাজেই নারী নির্যাতন। এই বৈপরীত্য আমাকে মর্মাহত করে। নিউজ পেপার চ্যানেলগুলো খুললেই শুধু নারী নির্যাতনের ঘটনা, নারী নির্যাতনের চর্চা, আলোচনা। এই ঘটনাগুলো বড্ড মর্মান্তিক। আমরা উত্তর আধুনিকতার পথে হাঁটছি, সেই স্রোতে ভাসছি, কিন্তু সত্যি কি আমরা উত্তরণের পথে হাঁটছি? এখানে জিজ্ঞাসার চিহ্ন আমার মনে এবং সবার কাছে আমারই প্রশ্ন। যারা সাহিত্যের সাথে জুড়ে আছেন তারা প্রতিবাদ করুন, প্রতিবাদে থাকুন, এটা আমার প্রার্থনা একটা মেয়ে হয়ে। আজকে আমার একটি কবিতা, সরস্বতী কবিতা, এটার নাম লজ্জা। শীতের উষ্ণতার আলিঙ্গনে কত বন বনা